আসসালামু আলাইকুম। নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা আপনাদের ছাদ বাগানে যারা পেয়ারা চাষ করছেন, বিশেষ করে থাই পেয়ারা গোল্ডেন 8 পেয়ারা, আমার এটি গোল্ডেন 8 পেয়ারা দেখুন মাশাল্লাহ ছাদ বাগানে কি পরিমাণ, এখন শীতকাল, এখন কি পরিমাণ ফুল আসছে দেখুন মাশাল্লাহ। ছোট ছোট পেয়ারা আপনার প্রতিটা ডগায় দেখুন, প্রতিটা ডগায় ফুল আসছে, তো আপনারা আপনাদের ছাদ বাগানে এই ধরনের গাছের যদি পেয়ারা চাষ খেতে চান, দুই একটি পেয়ারা চাষ করলে আপনারা খেতে পারবেন। দেখুন গাছ ভর্তি পেয়ারার ফুল আসছে, প্রতিটা ডগায় ফুল। তো আপনাদের এই ধরনের ফুল যদি পেতে চান, আপনি একটি শক্তিশালী দ্রবণের কথা বলবো। এই শক্তিশালী দ্রবণটি তৈরি করে গাছে প্রয়োগ করলে আপনারাও আপনাদের গাছে এই ধরনের ফুল এবং ফল পাবেন। তো শক্তিশালী দ্রবণটি তৈরি করার জন্য আমরা ফ্লোরা নিব, পিজিআর বা হরমোন ফ্লোরা নিব, এরপরে নিব K2SO4 পটাশিয়াম সালফেট, যেটি লিকুইড ফর্মে পাওয়া যায়, লিকুইড ফর্মে না, যেটি পাউডার ফর্মে পাওয়া যায়। আর নিব আমরা সিলেটেড জিঙ্ক এবং সাথে সলুবর বোরন নিব। এই চারটি উপাদান মিক্স করে আপনারা যদি গাছে প্রয়োগ করেন, গাছ ভর্তি পেয়ারা পাবেন, গাছ ভর্তি ফুল আসবে, গাছ ভর্তি পেয়ারা পাবেন ইনশাল্লাহ। তো শক্তিশালী দ্রবণটি আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা সবাই চিনেন পিজিআর বা হরমোন ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে, ফুলের সংখ্যা বৃদ্ধি করে, ঝরে পড়া রোধ করে, অধিক ফলন নিশ্চিত করে। এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা ফ্লোরা নেবেন, বা আপনারা আরও আছে, মিরাকুলান আছে, লিটোসেন আছে, বায়োফার্টি আছে, আপনারা মিরাকুলান আছে। তো আমি ফ্লোরা নিয়েছি, আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোরা নেবেন। তো আমি ফ্লোরা নিয়েছি। এই ফ্লোরা আপনারা 1 লিটার পানি বা জল নেবেন। 1 লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন? আপনারা 1 লিটার পানির জন্য 2 ml নেবেন। আমি নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, আমি 2 ml নিব, বেশি নিব না। দেখুন 2 ml নিয়েছি। ভালো, এটি একটু যেহেতু ঘন, এটি পাতলা নয়, এটি একটু ঘন আকারের, মিক্সতে একটু সময় লাগবে। আপনারা ভালোভাবে 1 লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন, ভালোভাবে নাড়বেন, অনেকক্ষণ নাড়বেন, তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। বন্ধুরা, এটি নিয়েছি দেখুন আপনারা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন, উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয়, এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জিঙ্ক দিবেন আপনারা। আমি 1 লিটার পানির জন্য আপনারা 1 লিটার পানির জন্য আপনারা নেবেন 3 গ্রাম বা 2 গ্রাম নিতে পারেন। তো আমি নিয়েছি 3 গ্রাম বা 2 গ্রাম নিলেই হবে, আর একটু 3 গ্রামের চেয়ে কম হয়েছে। তো নিয়েছি আমি এভাবে। এটা জিঙ্ক গোল্ড, সিলেটেড জিঙ্ক। আপনারা জিঙ্ক যে কোনো এগ্রিকালচার শপে পাইয়ে দেবেন, এগ্রিকালচারের দোকানে পাইয়ে দেবেন। এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন। এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে, কুইক পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। কুইক পটাশে, বাম্পার কুইক পটাশে আছে, পটাশ আছে 50%, সালফার আছে 17%। সালফার থাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে। তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন, আমরা লিকুইড ফর্মে দিব। এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায়। এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল বৃদ্ধি পায়। তো আপনার কুইক পটাশ দিবেন। তো আমি কুইক পটাশ দিচ্ছি। আপনারা দেখুন 1 লিটার পানির জন্য আপনারা কত চামচ দিবেন। 1 লিটার পানির জন্য 1 লিটার পানির জন্য আপনারা 4 গ্রাম দিবেন। দেখুন দিয়েছি আমি 4 গ্রাম, 1 লিটার পানির জন্য 4 গ্রাম দিয়েছি। বন্ধুরা, আমাদের দ্রবণটি তৈরি শেষ। আমি এখানে দিয়েছি কি, ফ্লোরা দিয়েছি 2 ml, আপনারা 2.5 ml নিতে পারেন। ফ্লোরা, জিঙ্ক গোল্ড নেবেন 3 গ্রাম, জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক, যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে। এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ। আপনার সালফেট অফ পটাশ নেবেন 3 গ্রাম বা 4 গ্রাম 1 লিটার পানির জন্য। এই 3টি উপাদান আপনার চাইলে এখানে সলুবর বোরন সার, যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায়, এটিও মিক্স করতে পারেন, এটিও মিক্স করলে ভালো। এই সবগুলো মিক্স করে আপনি দ্রবণটি তৈরি করেছি। দ্রবণটি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব।
দ্রবণটি ভালোভাবে নেড়ে ফেলবেন, মিশ্রিত করতে হবে আমাদেরকে, যেহেতু এটি হরমোন একটু ঘন আকারে থাকে। তো এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে। ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে, আপনারা ভালোভাবে নিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের পেয়ারা গাছের খাদ্য ঘাটতি এবং রোগবালাই না থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফুল ফল আসে না। প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান গাছে প্রয়োগ করি তাকে ফুল ফল আনা হয়। কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান তৈরি করে ফুল ফল আনা হয় তাকে পিজিআর বা হরমোন বলি। তো আমরা পিজিআর হিসেবে ফ্লোরা নিয়েছি। বহুগুণ সমৃদ্ধ পিজিআর হলো ফ্লোরার রাসায়নিক কম্পোজিশন হলো নাইট্রোবেনজিন 20%। নাইট্রোবেনজিন ব্যবহারের ফলে গাছে শাখা প্রশাখা বাড়ে, শিকড়ের সংখ্যা বৃদ্ধি পায়, গাছে ফুল ফল বৃদ্ধি পায়, ফুল ফল ঝরে পড়া রোধ করে এবং আমাদের সবজি জাতীয় গাছের পাশাপাশি আমাদের ফল পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে। এটি প্রচুর পরিমাণে যেহেতু পিজিআর বা হরমোন, এটি গাছে ফুল আনতে সহায়তা করে। তো প্রতি লিটার পানিতে আমরা 2 ml ফ্লোরা নিব। সাথে আমরা নিয়েছি সিলেটেড জিঙ্ক উদ্ভিদের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, এনজাইমগুলোকে সক্রিয় করার জন্য দায়ী। এছাড়া ক্লোরোফিল গঠনে সহায়তা করে। তো জিঙ্ক আমাদের গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পূর্ণ করে। জিঙ্কের অভাবে গাছের পাতা ছোট ফ্যাকাশে বিভিন্ন হয়ে যায়, গাছের বৃদ্ধি কমে যায়, গাছ খাটো হয়ে যায়, গাছের পাতা কুঁকড়ে যায়, ফুল কম ফুটে, ফলন হ্রাস পায় এবং গাছের পাতা সবুজ করার মাধ্যমে সালোক সংশ্লেষণে সহায়তা করে জিঙ্ক। এছাড়াও নিয়েছি সাথে পটাশিয়াম সালফেট বা কুইক পটাশের কাজ হচ্ছে যে পটাশিয়াম সালফেটের কাজ হচ্ছে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, গাছের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, গাছকে মজবুত করে এবং গাছের পাতা পুড়ে যাওয়া, আমাদের দেখুন আপনার পেয়ারা গাছে অনেক পাতা পুড়ে গিয়েছে, এই পুড়ে যাওয়া থেকে গাছের পাতার কিনারা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে, গাছের ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে, ফুল ফল আনয়নে সহায়তা করে এবং ফুল ঝরে পড়া রোধ করে। তো আমরা যে উপাদানটি তৈরি করেছি 3টি উপাদান দিয়ে মিক্স করে আমি ভালোভাবে গাছে স্প্রে করে দিচ্ছি। আপনারা দেখুন, আপনারা আপনাদের গাছে গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন যাতে পুরো গাছ ভর্তি ভিজে যাবে, একেবারে ভিজে যায়। আপনারা গাছে স্প্রে করে দিবেন। আমি গাছে স্প্রে করে দিচ্ছি। তো এইভাবে ইনশাল্লাহ আপনারা যদি গাছে এই উপাদানগুলো মিক্স করে দেন, গাছ ভর্তি ফুল ও ফল আসবে। আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে গাছ ভর্তি ফুল ও ফল আসবে, অসংখ্য পেয়ারার ফুল আসবে, পেয়ারা ধরবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।